হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসছে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পদ্ম চিনি। তো পদ্ম চিনির জন্য আমার লাগবে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো তার সাথে নারকেলটা কুড়ানোর পরে আমি 100 গ্রামের উপরের মতো চিনি দিয়েছি। চিনি আর নারকেলটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমার নারকেলটার সাথে আমি চিনি ভালো করে মিক্স করে নিয়েছি। আর চিনি 100 গ্রামের উপরেই দিয়েছি, চাইলে তোমরা আর অল্প বেশি দিতে পারো। তো আমি তেমন তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো। তো পদ্ম চিনি মানে মিষ্টির একটা জিনিস। তো দেখো, এইভাবে আমি মেখে নিয়েছি চিনি আর নারকেলটাকে। তারপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি গ্যাসে নাড়াচাড়া করে নিব। তা এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। চিনির জিনিস তো অল্প তাড়াতাড়ি লেগে যায়, আর কন্টিনিউ এটা তোমার নাড়াচাড়া করতে হবে। তো দেখো, আমি নাড়াচাড়া করেই চলছি। এটা অনেক ধৈর্য সহকারে বানাতে হবে। তো এদিকে দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এই ভাজাটা শুধু নারকেলের নাড়ুই হবে সুন্দর, কিন্তু পদ্ম চিনি হবে না। তো এটা কন্টিনিউ আমার নাড়াচাড়া করতে হবে যত অবধি না এটা ড্রাই হবে, একদম ঝরঝরা হবে। আর এই পদ্ম চিনিটা আমি শিখেছি বিয়ের আগে। আমার বাবার বাড়ির সামনে একজন দিদি ছিল, সবিতা দিদি, ওর থেকেই একদিন শুধুমাত্র আমি দেখেছি। তো পরে আমি ঘরে একদিন ট্রাই করে দেখলাম, না হয়ে গেল। ওই দিদির থেকেই আমি শিখেছি। ওই দিদির ঘরেই আমি ফার্স্ট খেয়েছিলাম লক্ষ্মী পূজাতে। তো দেখো, এইভাবে আমি কন্টিনিউ নেড়ে চেড়েই চলছি। তারপরে দেখো, প্রায় এটা ড্রাই হয়ে গেছে, কিন্তু আমি এখনও নামাবো না এটাকে। এটার কালারটা আরও সুন্দর যখন আসবে, ব্রাউন কালার, তো একটা সুন্দর স্মেলও আসবে ভাজা ভাজা হয়ে গেলে। তো দেখো, প্রায় এটা হয়ে গেছে, কিন্তু তবু আমি নামাবো না। তো এটা একটা ব্রাউন কালার করে নিব। তো দেখো, ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব এখন। তো তোমরা কারা কারা ঘরে বানাও এই জিনিসটা কমেন্টে জানাবে। তো দেখো, এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর আসছে। তো ঠান্ডা করে নেওয়া অবধি, যত অবধি ঠান্ডা না হয় ততক্ষণে আমি কয়েকটা এলাচি ভেজে নেব। শুধু 3টা জিনিসই ইউজ করেছি, নারকেল, চিনি, এলাচ। তো ইচ্ছা করলে তোমরা এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। এখন মিক্সিতে দিয়ে দিয়েছি, একটা পেস্ট বানাবো। একবারে দেবো না, 2বারে দেবো। দেখো, পেস্টও করে নিয়েছি। এখন এটাকে শেপ দেব। শেপ দেওয়ার জন্য কোনো সাজ বা কোনো একটা ছোট গ্লাস বা বাটি ইউজ করতে পারো, একদম ছোট ঠাকুরের গ্লাস বাটিগুলো থাকে না, সেই রকম। তো দেখো, একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। আর দেখো, আমি একটা ছোট গ্লাস নিয়েছি। এখন এটার ভিতরে ঢুকিয়ে দিব আর এটাকে চাপা দিব। চাপা দিলে তাহলে শক্ত হবে, একটা শেপ হবে। তো দেখো, আমি এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর সুন্দরভাবে আমার হয়ে গেলে এখন আমি এটা উপর করে নামাতে হবে। দেখো, এইভাবে আমি কতগুলো পদ্ম চিনি বানিয়ে নিয়েছি।